রাজধানীর কারওয়ান বাজারে যৌথ অভিযানে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইফুল, একদিকে সবজি বাজার কিছুটা চড়া, অন্যদিকে মুরগি, মাছ, ডিম এই পণ্যগুলির দাম সস্তি, যার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ এখানে বাজার মনিটরিং করতে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত যে শিক্ষার্থী আছে তারা। তবে এখানে যে একটি কথা শুনতে পেলাম আমরা, বা যে একটি প্রমাণ মিলল, যার কারণে 50,000 টাকা জরিমানা করা হয়েছে মরা মুরগির বিষয়টি। একজন ব্যবসায়ী যেখানে মরা মুরগি তার ফ্রিজে রেখে দাবি করা হচ্ছে সে বিক্রি করেছেন। তবে এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সেই প্রমাণ মিলেছে, যার কারণে এখানে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা একটু এখানকার যে দায়িত্বরত যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মোল্লা, তার কাছ থেকে জানতে চাইব যে আসলে বিস্তারিতটা কি হয়েছিল। এখানে একটু বলবেন যে কি পরিস্থিতি হয়েছিল বা কি পেয়েছেন আপনারা, যার কারণে কত টাকা জরিমানা করেছেন? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা দেশব্যাপী একযোগে এই ছাত্রছাত্রীদের নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে 4টি টিম তদারকি করছে। কারওয়ান বাজারের কিচেন মার্কেটে এসে আমরা যেটি দেখলাম যে এই আল্লাহদান চিকেন হাউসে 183 টাকা এবং 195 টাকা দুই রিসিট আমরা দেখলাম যে সোনালী মুরগি ক্রয় করেছেন, কিন্তু বিক্রি করছেন দেখলাম 260 টাকা, যেটি অনৈতিক, অর্থাৎ অতিরিক্ত লাভের যে প্রবণতা সেটি আমরা খেয়াল করলাম। একই সাথে আমরা দেখলাম এখানে একটা ফ্রিজ রয়েছে, তো ফ্রিজে কি রয়েছে জিজ্ঞাসাবাদ করতে বলেন মুরগি রয়েছে। মুরগিগুলো কোথা থেকে পেয়েছেন, কেন মুরগি রেখেছেন? ওনারা একজন বলছেন যে মুরগিগুলো দুর্বল হয়ে যায় সেগুলো ওনারা প্রসেস করে ফ্রিজে রেখেছেন। এই মুরগিগুলো কার কাছে বিক্রি করেন কিনা এমন কোশ্চেনে একজন বলছেন যে এগুলো বিভিন্ন রেস্টুরেন্টে ওনারা সাপ্লাই দেন, আর একজন বলছেন যে না, বাসায় নিয়ে যে নিজেরাই খান। কিন্তু সর্বশেষ উনি স্বীকারোক্তি দিলেন যে এইগুলো আসলে মরা মুরগি এবং এই মুরগিগুলো ওনারা বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেন। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যেমনটি আপনারা জানতে পারছিলেন যে একটি প্রতিষ্ঠানকে কিন্তু আসলে সিলগালা করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এর পাশাপাশি 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা যদি একটু আন্দোলনরত শিক্ষার্থীর সাথে একটু কথা বলি যে আসলে পরিস্থিতিটা, আপনারা তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে অভিযানে এসেছেন, কি পেলেন, কি পরিস্থিতি হয়েছে একটু যদি বলতেন আমাদেরকে। শুরু থেকে ওনারা খুবই এলোমেলো কথা বলছে। দুইজন ছিলেন এখানে, একজন এক এক ধরনের কথা বলছে, তো কারো কথার সাথে কারো মিল নাই। তো শুরু থেকে আমরা তো প্রথমে দামের বিষয়টা দেখছিলাম যে উনি পাইকারি থেকে কি দামে কেনে, খুচরাতে কিভাবে বিক্রি করতেছে। এলে সবচাইতে চমৎকার বিষয় এনারাই পাইকারি বিক্রি করেন, এনাদের কাছ থেকে এনারাই কিনে আবার এনারাই খুচরা বিক্রি করেন। মানে বুঝতে পারছেন বিষয়টা? মরা মুরগির যে একটা রহস্য এখানে উন্মোচন করা হলো, সেটার বিষয়ে কি বলবেন আপনারা? এটা মরা মুরগির জন্য ভেতরে ফ্রিজ তারা রেখে দিচ্ছে। যখনই মুরগিটা মরে যাচ্ছে তারা ফ্রিজে রেখে দিচ্ছে, আর যখন তারা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে কল আসছে তারা ওখানে সেল করে দিচ্ছে। এনারা এক এক সময় দুইজন আছে, একজন বলতেছে যে তারা বাসার জন্য নিয়ে যায়, দুর্বল মুরগিগুলো মরে গেলে বাসার জন্য নিয়ে যায়। একজন বলতেছে কেটে রাখা হয়, পরে রেস্টুরেন্টে দেওয়া হয়। আপনারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, একটা জিনিস জানবো যে এইরকম কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কি কোনো রকম আভাস দিবেন কিনা, সতর্ক থাকার মতো কোনো আভাস দিবেন কিনা আপনারা? আমরা তো সরাসরি ভোক্তা অধিদপ্তরের সাথে কাজ করছে। আমরা শিখছি যে কিভাবে একটা দোকানে গিয়ে কথা বলতে হয়, কি কি জানতে হয়, কি কি আইন এবং আইন ভঙ্গের দণ্ড এসব দিতে হয়। তো স্যারদের সাথে থেকে আমরা এগুলো শিখছি। আমরা সবাইকেই বলবো যে কোনো একটা দোকানে যাওয়ার পর প্রথমে তাদের আমরা যদি পাইকারি মার্কেটে যাই, পাইকারি তারা কিভাবে কত টাকা পাইকারি কিনতেছে সেই স্লিপগুলো দেখবো। তারা খুচরা কোথায় বিক্রি করতেছে তাদের তথ্য নিব। তারপর আমরা সেই খুচরা বিক্রেতার কাছে যাব, গিয়ে জিজ্ঞেস করব যে তারা কত দামে কত লাভে পাইকারি কত দামে খুচরা বিক্রি করতেছে। আভাস দিয়ে সতর্কতামূলক কোনো কিছু দিবেন কিনা অনিয়ম থেকে বের হয়ে থাকার ব্যবসায়ীদের? হ্যাঁ, অবশ্যই। আমরা সবাই এত পরিশ্রম করছি, এত কষ্ট করছি সতর্কতা দেওয়ার জন্যে, যে আপনারা যদি মনে করেন যে পূর্বের মতো আপনারা ব্যবসা করে যাবেন অনিয়মের মাধ্যমে, এটা হবে না।
ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিল যে আসলে ব্যবসায়ীরা যদি এত সতর্ক থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু স্বস্তিতে থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এরকম অসাধু ব্যবসায়ী বা হচ্ছে কারসাজির সাথে যারা জড়িত তাদেরকে বরাবরের মতো কিন্তু সতর্ক করা হচ্ছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারওয়ান বাজারের সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।